نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عليه الصلاة والسلام تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وصلى الله تعالى على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين معزز و محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানকে কেন সৃষ্টি করেছে? উদ্দেশ্য ছাড়া তো সৃষ্টি করেননি। উদ্দেশ্যহীন কাজ করে পাগল, সে উদ্দেশ্যহীন কাজ করে, রাস্তায় চলে কথা বলে বক বক যোগ করতে থাকে, তার কোনো উদ্দেশ্য থাকে না, সে তো পাগল, সে মাতাল। কিন্তু কোনো জ্ঞানী মানুষ কোনো কাজ অর্থহীনভাবে করতে পারে না, আর আল্লাহ পাকের কাজ জন্য তো সম্ভবই না এটা। যে আল্লাহ পাক জিন ইনসান সৃষ্টি করেছেন, বলছেন কেন আমি সৃষ্টি করলাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার গোলামি করবে এই জন্য সৃষ্টি করছি। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমরা যাতে আল্লাহ পাকের গোলামি করি, এই উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করছি। আল্লাহ পাকের গোলামি করতে হলে কয়েকটা জিনিস ঠিক রাখতে হবে। এক নম্বর, তার আকায়েদ অর্থাৎ আকিদার সমূহ এটা ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা সম্পর্কে, তার ফেরেশতাকুল সম্পর্কে, আসমানি কিতাব সমূহ সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে, তাকদীর সম্পর্কে, মৃত্যুর পর আবার জীবিত হইতে হইবে এর বিষয়ে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে। এটাকে বলে আকায়েদ। আকায়েদ আকিদাতুনের বহুবচন। আকিদা শব্দটা আসছে আকদুন থেকে। আকদুন অর্থ হলো গিরা লাগানো, যে একটা রশির মধ্যে গিরা লাগায়, এটাকে বলা হয় একবারে মরা গিরো, এটাকে খোলা যায় না অথবা সহজে খোলা যায় না এরকম। অর্থাৎ দিলের মধ্যে এই বিশ্বাসগুলিকে এমন শক্ত গিরা দিয়ে রাখবে যে কোনোভাবেই যে এটা পরিবর্তন না হয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, অনেক লোক আছে আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না। একত্ব অনেক আছে, অনেক আল্লাহর স্বীকার করে, একাধিক আল্লাহকে স্বীকার করে, একাধিক মাবুদের পূজা করে। কিন্তু ইসলামের না, আল্লাহ এক, তাওহীদ, আল্লাহ পাকের একত্ব। এই একত্বটা আবার দুই প্রকার। একটা হলো সত্তার দিক দিয়ে একত্ব, আর একটা হলো গুণাবলীর দিক দিয়ে একত্ব। সত্তার দিক দিয়ে একত্ব অর্থ হলো যে আল্লাহ পাকের সত্তা এক, ভিন্ন ভিন্ন কোনো সত্তা নেই। আল্লাহ পাকের সত্তা এক। যেমন অগ্নি পূজারীরা, তারা তাদের হলো আল্লাহ দুইজন। অগ্নি পূজারীরা, মজুসিরা দুই খোদাকে স্বীকার করে, যে ভালো জিনিসের সৃষ্টিকর্তা একজন, তার নাম হলো আহরামান। সমস্ত মন্দ জিনিসের সৃষ্টিকর্তা আরেকজন, তাকে বলা হয় এজদান। তাই দুই খোদা বলে। ইসলাম বলে না,
খোদা একজন, আল্লাহ একজন। গুণাবলীর দিক দিয়েও আল্লাহ পাকের একত্ব স্বীকার করতে হবে, যে আল্লাহ পাক এই সমস্ত গুণাবলীর দিক দিয়েও এক, তার কোনো গুণের মধ্যে কোনোভাবেই কেউ শরীক নেই। যেন আল্লাহ পাক সমস্ত বস্তুর উপর ক্ষমতাসীন, ক্ষমতাবান, আর এরকম কেউ নেই। আল্লাহ পাক সব কিছু দেখেন, এরকম আর কেউ নেই। আল্লাহ পাক সব কিছু শুনেন, এরকম আর কেউ নাই। আল্লাহ পাক সব জানেন, এরকম আর কেউ নাই। আল্লাহ পাক সব কিছু করেন, এরকম আর কেউ নাই। যা ইচ্ছা করতে পারেন, এরকম আর কেউ নেই। গুণাবলীর দিক দিয়েও তিনি এক। যদি কেউ এই কথা মনে করে যে আল্লাহর এই গুণটা অমুক বান্দার মধ্যে আছে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে মুশরিক। আল্লাহ পাকের সমস্ত গুণাবলী শুধু তার মধ্যেই পাওয়া যাবে, আর কারোর মধ্যে গুণাবলী পাওয়া যাবে না। মখলুকের সৃষ্ট বস্তু, সৃষ্ট জীবের যে সমস্ত হালত অবস্থা হয়, এ সমস্ত অবস্থা থেকেও আল্লাহ পাকের সত্তা পাক পবিত্র। মানে পশু পাখি জীবজন্তুর ভিতরে কিছু হালত হয়। একটা হলো তাদের শিশু অবস্থায় জন্ম নেয়, পরে বাল্যকাল, কৈশোর, যৌবন, বৃদ্ধকাল, পরে সে মারা যায়। আল্লাহ পাক এই সমস্ত অবস্থা থেকে পাক পবিত্র। মখলুক শেষ বয়সে দুর্বল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দুর্বলতা নাই। দুর্বলতা থেকে তার সত্তা পাক এবং পবিত্র। মখলুকের অসুখ বিসুখ হয়, যত প্রাণী জগৎ আছে, মানব দানব পশু পাখি জীবজন্তু, অসুখ বিসুখ হয়। আল্লাহ পাক অসুখ বিসুখ থেকে পাক পবিত্র। মখলুকাতের ক্ষুধা পিপাসা আছে না, কিন্তু আল্লাহ পাকের ক্ষুধা পিপাসার থেকে পাক। মখলুকের তন্দ্রা নিদ্রা আছে, আল্লাহ পাকের সত্তা তন্দ্রা নিদ্রা থেকে পাক পবিত্র। মখলুকের প্রস্রাব পায়খানা হয়, কিন্তু আল্লাহ পাক প্রস্রাব পায়খানা করা থেকে পাক পবিত্র। মখলুকের খাইতে হয়, হ্যাঁ, পানাহার করতে হয়, আল্লাহ পাকের পানাহারের কোনো প্রয়োজন হয় না। কোনো মখলুক আল্লাহর মতো না, আল্লাহও কোনো মখলুকের মতো না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, কেউ তার মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তার তুল্য কেউ নাই। সমস্ত মখলুক অন্যের দিকে মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। প্রত্যেকটা মানুষ তো মুখাপেক্ষী, প্রত্যেকটা মানুষ। একটা মানুষ আরেকটা মানুষ ছাড়া চলতে পারে না, সে অন্যের মুখাপেক্ষী। অজস্র টাকা পয়সার মালিক, কিন্তু একটা গরিব দারোয়ান তার দরকার। দরকার না, গেট বন্ধ করবে, খুলবে, দরকার। কাজ করার জন্য মখলুক অন্যের মুখাপেক্ষী, কিন্তু সমস্ত জগৎ আল্লাহ পরিচালনা করেন, তিনি হুকুম দ্বারা পরিচালনা করেন, কারো মুখাপেক্ষী তিনি না। যাকে যা ডিউটি আল্লাহ পাক দিয়েছেন, সে অনবরত লক্ষ লক্ষ কোটি কোটি বছর সে ডিউটি পালন করতেছে। সূর্য, হ্যাঁ, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সবাই তার ডিউটি পালন করতেছে না আল্লাহ পাকের হুকুমে।
একদিন আল্লাহ হুকুম দিবেন, এতদিন তো পূর্ব দিক থেকে উদিত হয়েছে, এখন পশ্চিম দিক থেকে উদিত হোক, পশ্চিম দিক থেকে উদিত হোক। মখলুকের সমস্ত মখলুকাতের, মানব দানব পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ, তার যে সমস্ত অবস্থাগুলি হয় যে বললাম, এ সমস্ত অবস্থার থেকে আল্লাহ পাকের সত্তা পাক পবিত্র। এইটাই বিষয়ে অন্যান্য ধর্মের সাথে ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে মানুষের মতো মনে করে, যে মানুষের মতো। মানুষ বয়স্ক হয়, বৃদ্ধ হয়, দুর্বল হয়, তারাও বিশ্বাস করে মানুষ এরকম, আল্লাহ এরকম বয়স্ক দুর্বল। খ্রিস্টানরা বলে যে আল্লাহ বয়স যথেষ্ট হয়েছে, দুর্বল, সমস্ত জগৎ পরিচালনা করা তার পক্ষে এখন আর সম্ভব না, কাজে একমাত্র পুত্র যিশুর দায়িত্ব দেওয়া দিয়েছেন সব। এখন তারা আল্লাহর নাম লয় না, তারা খালি প্রভু যিশু, যিশুই সব। এখন কারো গার্জিয়ান, কারো পিতা যদি একবারে বয়স্ক হয়ে শয্যাশায়ী হয়ে থাকে, বাচ্চা রয়েছে এখনো, এখন মানুষ যত লেনদেন করবে তার ছেলের সাথে করবে, তার এই বৃদ্ধ শয্যাশায়ী মানুষের সাথে লেনদেন করবে না, কথাই বলবে না, সমস্ত কথা তার সাথে, টেলিফোন মোবাইল তার সাথে করবে। সে তো এখন একবারেই অচল, যে তার সাথে কোনো যোগাযোগ করবে। কিন্তু তারা বলে প্রভু যিশু, আল্লাহ যথেষ্ট বয়স হয়েছে, দুর্বল, এখন সমস্ত জগৎ পরিচালনা করে তার পক্ষে অসম্ভব, এই জন্য সব দায়িত্ব একমাত্র পুত্র যিশুর কাছে দেওয়া দিচ্ছে। কাজে তাদের গির্জার মধ্যে যিশুর মূর্তি বানায় পূজা করে। অথচ তারা বিশ্বাস করে যে যিশুকে ইহুদিরা হত্যা করছে, তারা বিশ্বাস করে। ইহুদিরাও জানে যে আমরা যিশুকে হত্যা করছি, কিন্তু কোরআন বলে না, হত্যা করে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহু, তাদের মধ্যে সন্দেহ যে আসলে তারা হত্যা করতে পারে নাই, চেষ্টা করছে, হত্যা করতে পারেনি। বল রাফাহুল্লাহ, আল্লাহ পাক তাকে উঠাই নিচ্ছে। এই জন্য তারা একটা বিষয় এখনো পর্যন্ত তাদের সন্দেহ, 2000-এর বেশি সময় হয়েছে, 2000 বছরের বেশি সময় হয়েছে, তারা একটা বিষয়ের সমাধানে পৌঁছতে পারেনি। কি সমস্যা? যারা ঈসা আলাইহিস সালামকে মারতে গেছিল, তাদের বিশ্বাস ঈসাকে মেরে ফেলছি, কিন্তু আসলে মারতে পারে নাই। তবে একটা লোক চেহারা স্রোতে ঈসা আলাইহিস সালামের মতোই, তাদের সাথীদের মধ্যে একজন ছিল ঈসা আলাইহিস সালামের চেহারার সাথে মিল, তাকে ধরে হত্যা করছে, শুলিতে চড়াইছে। এখন সমস্যা হইল, এই 2000 বছর বেশি সময় ধরে তারা একটা সমস্যার মধ্যে আছে যে আমি যে মারতে গেলাম, যদি তাকে মারা থাকে, ঈসা গেল কই? আর ঈসারে মারা থাকলে ওই সাথী গেল কই? এই 2000 বছরও ওদের সমাধান করতে পারেন। এদের বলছেন ওয়ালাকিন শুব্বিহা লাহু, তারা এখনো সন্দেহের মধ্যে আছে। ইহুদিরাও তারা আল্লাহকে মানুষের মতোই মনে করে, তারাও বিশ্বাস করে আল্লাহ যথেষ্ট বয়স, এখন একবারে শয্যাশায়ী, শরীর শক্তি বলতে কোনো জিনিসটাই, জগৎ পরিচালনা করার শক্তি সামর্থ্য নাই। তার একমাত্র পুত্র উজাইর, আর একমাত্র পুত্র, তার দায়িত্ব দেওয়া দিয়েছে সব। হযরত উজাইর একজন নবী,
তার মূর্তি বানায় ওরা পূজা করে, কারণ আল্লাহর কাছে জিজ্ঞাসা করার সুযোগ নাই, একবারে বৃদ্ধ অচল শয্যাশায়ী। হিন্দুরা কি বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে, তাদের কথা শুনে বলতেছে, আমি কোনো নিজের থেকে বানায় বলতেছি না। আমি একবার কলকাতার থেকে দিল্লি যাইতেছি, আমার পাশের ছিল একটা হিন্দু লোক বসে, প্রায় 40 ঘন্টার রাস্তা, তো এখানে চুপচাপ থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সে নিজে আগের থেকে কথাবার্তা বলা আরম্ভ করলো, হিন্দু ধর্ম, তাদের ধর্ম সম্পর্কে কথা বল। এক পর্যায়ে সে বলতেছে, তখন প্রধানমন্ত্রী ছিল ভারতের ইন্দিরা গান্ধী, যে ইন্দিরা গান্ধী কি ভারত একা চালাইতে পারে? না, চালাইতে পারে না। এই দেবদেবীর সহযোগিতা নিয়ে এই মানে বিশ্ব, এরকম আল্লাহ একা এই বিশ্বকে পরিচালনা করতে পারে না, দেবদেবীদের সহায়তা নিয়ে পরিচালনা করে। যেরকম ইন্দিরা গান্ধী লক্ষ লক্ষ সহযোগীদের মাধ্যমে ভারতবর্ষ পরিচালনা করে, আল্লাহরে তারা ইন্দিরা গান্ধী বানায় আছে। তা আল্লাহ সম্পর্কে তাদের কি বিশ্বাস, আর ইসলামের কি বিশ্বাস, মুসলমানদের কি বিশ্বাস? আমরা তো এগুলি মানে জানিও না, জানবার চেষ্টাও করি না যে আল্লাহ কি। যে বললাম যে সমস্ত মখলুক, পশু পাখি, জীব জন্তু, মানব দানব, তাদের যে সমস্ত অবস্থা হয়, হ্যাঁ, আল্লাহর সত্তা এর থেকে পাক এবং পবিত্র। আল্লাহ কি ক্ষুধা পিপাসা আছে? আল্লাহ পাকি তন্দ্রা নিদ্রা আছে? আপনি পানাহার করার দরকার, প্রস্রাব পায়খানার দরকার, কফ কাশি আছে, অসুখ বিসুখ আছে, বার্ধক্য আছে, দুর্বলতা আছে? না, তাই অসীম ক্ষমতা, অসীম কুদরতের মালিক। কোরআনে পাকে আছে, আল্লাহ পাক যদি চান এই কাজটা করবেন, বলেন হয়ে যাও, আর হয়ে যায়। এত ক্ষমতা, এত ক্ষমতা আল্লাহ পাকের। আমি অনেক সময় উদাহরণ হিসেবে বলি, পৃথিবীর যত দেশ আছে, এই দেশগুলির মাটির নিচে কিন্তু অনেক সম্পদ আছে। যেমন আমাদের বাংলাদেশে আছে কয়লা, পেট্রোলও আছে, গ্যাস আছে, হ্যাঁ। হয়তো 30-35 বছর আগে এই দেশে মানুষ জানতো না যে এই দেশে মাটির নিচে গ্যাসের সমুদ্র আছে, জানতো না। এখন গ্যাস দেশ ভরে গেছে। পত্রিকা আজকে দেখলাম না কোন দিন দেখলাম, 2030 সাল পর্যন্ত যে মজুদ আছে গ্যাসের, 2020 আরও 10 বছর চলবে। যে প্রতিদিন তো গ্যাস কম খরচ হয় না, তাহলে আরও 10 বছর চললে, এছাড়া আরও গ্যাসের খনি আছে, হ্যাঁ, গ্যাসে যদি উত্তোলন করা হয় তাহলে হয়তো আরও অনেক দিন চলবে। যেমন সৌদি আরবের মাটির নিচে পেট্রোলের মহাসাগর আছে, পেট্রোলের মহাসাগর, সাগর না, মহাসাগর। তারা যদি কিয়ামত পর্যন্ত এই পেট্রোল ব্যবহার করতে থাকে, আর সারা পৃথিবীতে হাজার হাজার ব্যারেল, লক্ষ লক্ষ ব্যারেল রপ্তানি করতে থাকে, দৈনিক লক্ষ লক্ষ ব্যারেল রপ্তানি করে সৌদি আরব। কিয়ামত পর্যন্ত ব্যবহার করলে এই পেট্রোলের মহাসাগর তারা শুকাইতে পারবে না, এত পেট্রোল ওদের মাটির নিচে আছে। তাদের মাটির নিচে আবার স্বর্ণ আছে, স্বর্ণের পাহাড়, স্বর্ণের পর্বত আল্লাহ সৃষ্টি করে রাখছে। আমরা যদি ভালো হয়ে যাই, বাংলাদেশের মাটির নিচে আল্লাহ পাহাড় পর্বত বানাইতে স্বর্ণের কতক্ষণ লাগবে? হ্যাঁ, বেশি লাগবে না, হয়ে যাও বললে হয়ে যাবে। অথচ আজ থেকে 60 বছর আগে সৌদি আরবের মানুষ জানতো না তাদের মাটির নিচে এত সম্পদ আছে, জানতো না। কিন্তু এরা সবাই ভিক্ষা করত। আমাদের একবারে বুঝবান অবস্থায় জানছি এটা আমরা,
পাকিস্তানের জমানায় তারা যখন পাকিস্তানের হাজিরা সৌদি আরব যাইতো, সৌদি আরবের প্রত্যেক শ্রেণীর মানুষ, কি চাকরিজীবী, কি শ্রমিক, যেই সব স্তরের মানুষ আসা ভিক্ষা করত। এই ভিক্ষার টাকা দিয়ে সারা বছর চলতো। ওরা ভিক্ষা ছাড়া গতি ছিল না। এই সম্পদের খবর তারা জানতোই না, যে মাটির নিচে তাদের কি সম্পদ আছে। কিন্তু এখন তারা কি পরিমাণ সম্পদের মালিক। এখন তারা বলে বাংলাদেশ বালাদ মিসকিন, বাংলাদেশ মিসকিন দেশ। অথচ ওই সময়ের তুলনায় বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ হাজার হাজার গুণ বাড়ছে, হাজার হাজার গুণ বাড়ছে সম্পদ। তাহলে তাদের কত বাড়ছে? লক্ষ লক্ষ গুণ বাড়ছে। এই জন্য এখনও তারা বাংলাদেশকে মিসকিন দেশ বলে। তাদের মাটির নিচে সম্পদটা এরকম প্রত্যেক দেশের মাটির নিচে, বিভিন্ন দেশের মাটির নিচে খনির মধ্যে মূল্যবান বিষয় জিনিসপত্র আছে। আমরা তো এই ভূগোলে পড়ছি, যেমন দেশের মাটির নিচে এরকম মূল্যবান পদার্থ আছে। সমুদ্রের তলদেশে কত রকমের মণিমুক্তা আছে। হ্যাঁ, এগুলি আমরা কোরআন হাদিসেও পাই, ইতিহাসের পাতাও পাই। এগুলি কেনা তৈরি করছে ভাই? আল্লাহ পাক তৈরি করছে। আল্লাহ পাক কোনো মিল কারখানা আছে তৈরি করার? না, আল্লাহ পাক হুকুম করছেন, হয়ে যাওয়ার হয়ে গেছে। এত ক্ষমতা আল্লাহ পাক। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। কারণের এত সম্পদ ছিল যে তার চেয়ে ধনী লোক কিয়ামত পর্যন্ত আর পয়দা হবে না। তার সম্পদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক সম্পদের বর্ণনা দিচ্ছেন না, গোডাউনের চাবির কথা বলছে। কুরআন শরীফে আছে, বলছেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল-উসবাতি উলিল কুওয়া। শক্তিশালী 40 জন মানুষ ছিল, তার চাবি বহন করত। শক্তিশালী 40 জন মানুষ, অথবা 40 উটের বোঝা ছিল তার চাবিগুলি। তাহলে তার চাবি পরিমাণ কি হবে? হ্যাঁ, গোডাউনে তার কত সম্পদ ছিল। সে গর্ব করে বলতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ দিছে, শুকরগুজারি করতো না। সে বলতো আমি নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের বুদ্ধিমত্তা খরচ করে উপার্জন করছি এগুলি। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার যোগ্যতার বলে আমি এগুলি কামাই করছি, এটা বলছি। এত সম্পদ ছিল, সারা দুনিয়ার মানুষ তাদের জিহ্বার পানি টপকায় পড়ত কারণের ধন দীক্ষা। তারা বলতো লাউলা উতিয়া বিসলামা উতিয়া কারণ, কারণে যে সম্পদ দিছে, হায় রে হায়, আমার যদি এই সম্পদটা থাকতো। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক কি করছেন? কারণের গোডাউন, তার বাড়ি, কারণকে সহ আল্লাহ পাক মাটিতে গেঁথে ফেলছে। কেউ ফেরাতে পারছে? কেউ ফেরাতে পারবে। এখনো তার ধ্বংসচিহ্নটা আছে, মিশরে ধ্বংসচিহ্ন আছে, সব গেড়ে ফেলছে। আর হাদিসে আছে যে কারণের এই গোডাউন এবং কারণের বাড়ি সহ এটা নিচের দিকে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত যাবে, কেউ ফেরাতে পারেনি। কারণের বিরাট একটা গুন্ডা বাহিনী ছিল। এই লঙ্গরখানা তারা খাইতো, প্রচুর টাকা পয়সা পাইতো। কিন্তু কারণকে যারা আল্লাহ ধ্বংস করলেন, তার গোডাউন সহ অসহায়ের মতো টাকা ছাড়া এদের করণীয় কিছু ছিল না। আল্লাহ পাক যখন ধ্বংস করছেন, তখন যারা লোভ করতো কারণের ধনের মত পাওয়ার জন্য, তারা বলতে আরম্ভ করলো আল্লাহ বাঁচাইছে রে, আল্লাহ বাঁচাইছে, লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লা খাসাফা বি। আল্লাহ যদি না বাঁচাইতো আমাদের পরিণতি কারণের মতোই হইতো। ফেরাউন কি পরিমাণ জুলুম অত্যাচার করছে, ফেরাউনের লোক লস্কর সহ আল্লাহ পাক সাগরে, লোহিত সাগরে ডুবাইয়া ধ্বংস করে দিচ্ছে।
কিন্তু এটাও আছে ফেরাউনের লাশ আল্লাহ পাক আজ পর্যন্ত সংরক্ষণ করতেছেন। আমরা তো অনেকে মোবাইলে দেখতেছি ফেরাউনের লাশ। একজন আমাকে বলে, ফেরাউনের লাশ দেখবেন? আমি দেখি, হ্যাঁ এখনও লাশ। আল্লাহ কোরআনে বলছেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি কিয়ামত পর্যন্ত তোমার লাশকে সংরক্ষণ করব, যাতে কিয়ামত সব মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। ক্ষুদাই দাবি করছিল, তার পরিণতি কী হয়েছে? ক্ষুদা হয়ে কি নিজেকে বাঁচাইতে পারছে? তার লোক লস্করকে, লোকজনকে বাঁচাইতে পারছে? না, পারে নাই। সবই একসাথে ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ। এরকম বহু জাতি গোষ্ঠী পৃথিবীতে ছিল, আল্লাহ পাকের নাফরমানি করে কেউ রেহাই পায় নাই, সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিচ্ছেন। হামানকে আল্লাহ ধ্বংস করছেন ল্যাংরা মশা দিয়ে। এটা ল্যাংরা মশা দিয়ে পড়েছে। এটা আল্লাহ পাকের একটা আর্মি, ল্যাংরা আর্মি। এটা ল্যাংরা আর্মি দিয়া ধ্বংস করে দিচ্ছে। কাবাগর ধ্বংস করতে আসছিল হস্তি বাহিনী, হাজার হাজার হস্তি নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য আসছিল। এটার জন্য আল্লাহ পাক ধ্বংস করে কি কামান বন্দুক লাগছে, ছোট ছোট পাখি পাঠায় যায়, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। তাদের ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর, তিনটা পাথর দিয়া, তিন পাথরের তিনটা হাতিকে এমনভাবে ধ্বংস করছে, যার উপরে পড়ছে হাতির সহিস হাতি এমনভাবে চুরমার হয়েছে, কোরআন শরীফের মধ্যে আছে, এরার কুন্ডা হাত কুন্ডা পাও কোনো কিছু বোঝা যায়নি, এমনভাবে চূর্ণ বিচূর্ণ হয়েছে। এইভাবে ধ্বংস করে গেছে হস্তি বাহিনী, আল্লাহ পাক ধ্বংস করছে। আল্লাহ পাক কামান বন্দুক লাগে নাই। আল্লাহ পাকের অসীম কুদরতের মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আবরাহার বাদশাহ কাবাঘর ধ্বংস করতে আসছে, আস্তানা গাড়ছে, তাবু গাড়ছে মুজদালিফায়, যেখানে 10 তারিখের রাত্রে হাজি সাহেবরা রাত্রি যাপন করে। একটা বিশাল ময়দান, একটা অংশ আছে ওখানে যাওয়াই নিষেধ, মানে এটা আল্লাহ পাকের আযাবের জায়গা। অতীতে যত আযাব গজব নাজিল করছেন আল্লাহ পাক, কোনো জায়গায় ওইসব জায়গায় নিষেধ, যাওয়া নিষেধ। এই জন্য হাজি সাহেবরা ওই এলাকায় যায় না। ওইটাকে বলা হয় বাতনি মুহাসসার, মুহাসসার উপত্যকা, যাওয়া নিষেধ। অন্য জায়গায় রাত্রি যাপন করে হাজি সাহেব। বিশাল ময়দান, তারা আশপাশের মানুষের ভেড়া বকরি দুম্বা উট নিয়া জব করে খায়। কী করবো, শক্তি তো বিরাট, এদের মোকাবেলা করার মতো কোনো শক্তি তখন মক্কাবাসীদের ছিল না। কাবাগরে যে মুতাওয়াল্লি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি মুতাওয়াল্লি ছিলেন। উনি আবরাহার বাদশার কাছে আসছে, আয়সা বলছে, তোমার লোকজনে আমার 5টা উট নিয়ে আসছে, আমি 5টা উট আমাকে ফেরত দিয়ে দাও। আবরাহার বাদশাহ বলল, তুমি কাবাগরের মুতাওয়াল্লি, তোমার কাবাগরকে ধ্বংস করার জন্য আমরা আসছি, এই বিষয়ে কোনো কথা বললা না, তোমার 5টা উটের লেগে আইছো তুমি। টিটকারি মারল। তার আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আমি 5টা উটের মালিক, এই 5টা উটের হেফাজত করা আমার দায়িত্ব। এই ঘরের একজন মালিক আছে, এই ঘরে হেফাজত করার দায়িত্ব তার। ওই ঘরে হেফাজতের দায়িত্ব তার, আমার উটের হেফাজতের দায়িত্ব আমার। 5টা উট লয়ে গেছে। তাদের আকীদাটা কী ছিল? আব্দুল মুত্তালিবের আকীদাটা কী ছিল? বিশ্বাসটা কী ছিল? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা, দাদা, পরদাদা, এরকমভাবে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত তার যে বংশ তালিকা আছে, এই বংশ তালিকার মধ্যে কোনো মূর্তি পূজারী ছিল না। সবাই তাওহীদবাদী ছিল, তারা কেউ মূর্তি পূজা করেননি। আল্লাহ নবীর পিতাও করেন নাই, তার দাদা করেন নাই, পরদাদা করেন নাই, এরপরে কেউ এই আদম আলাইহিস সালাম পর্যন্ত। আব্দুল মুত্তালিব তিনি মূর্তি পূজা করেন নাই।
এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানতেন, তিনি তার অনুসরণ করতেন। এরকম আদ জাতি, সামুদ জাতি, হযরত লূত আলাইহিস সালামের কওম, যে সমস্ত জাতি গোষ্ঠীরা ব্যাপকভাবে নাফরমানি করছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের জাতিরা একটা গুরুতর অন্যায় লিপ্ত হয়ে গেছিল। হযরত লূত আলাইহিস সালাম অনেক বুঝাইছেন, তারা এটা ফিরে আসে নাই। আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জাতিকে পাথর দিয়ে ধ্বংস করে দিচ্ছে, পাথর মেরে ধ্বংস করে দিচ্ছে এবং পুরা জনপদ, পুরা দেশ উপরে তুললা একেবারে আকাশ পর্যন্ত তুলছেন, তুললা উপর করে এমন জোরে আছাড় দিচ্ছেন, ওটা সমুদ্র হয়ে গেছে। এই সমুদ্রের নাম ডেড সি, মৃত সাগর। আমার এক ছাত্র কারণের ধ্বংস জায়গা দেখে আসছে, ডেড সিও দেখে আইছে। হুজুর এই মৃত সাগর দেখে আইছে, বলছে এর পানি কালো, খুব দুর্গন্ধযুক্ত এবং খুব বিষাক্ত। পুরা সমুদ্রের মধ্যে মাছ তো নাই, কোনো মাছ এখানে জীবিত থাকতে পারে না, একটা মাকড়সাও চলে, এত বিষাক্ত পানি। আল্লাহ রাব্বুল কত ক্ষমতা আল্লাহ পাকের। হ্যাঁ, আল্লাহ পাক তার কালামে বলছেন কুল্লান আখাযনা বিযামবি, যত নাফরমান আছে একজনও ছাড়া পায় নাই, সবাইকে আমি শায়েস্তা করে দিচ্ছি, সবাইকে শায়েস্তা করছি। অসীম কুদরতের মালিক আল্লাহ পাক, অসীম ক্ষমতার মালিক আল্লাহ পাক। আল্লাহু আকবার। কোনো মখলুকের মতো না, আল্লাহ পাকের সত্তার সাথে কারো তুলনা চলে না, তার সত্তাও কারো মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার মতো না। লাইসা কামিসলিহি শাই, কোনো বস্তু আল্লাহর মতো না, আল্লাহও কারো মতো না। কাজেই তিনি গুণাবলীর দিক দিয়েও একক। কেউ যদি বিশ্বাস করে যে আমার খাজা বাবা সব জানে, তা মুশরিক হয়ে যাবে। সব জানে তো একমাত্র আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ রসুল আলিমুল গায়েব, গায়েবের খবর জানে আল্লাহর নবী, সব মুশরিক হয়ে যাবে, মুশরিক হবে। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তাআলা কুল, হে নবী সবাই জানায় দেন, লা ইয়ালামুল গায়বা, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, সবারে জানায় দেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানিয়াস সু। আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক ভালো ভালো জিনিস একত্র করতে পারতাম, কোনো কষ্ট মুসিবত আমাকে স্পর্শ করতে পারতো না। করছে তো, ইহুদিরা দাওয়াত দিচ্ছেন খাসির গোস্ত দিয়ে, এই গোস্তের মধ্যে খুব বিষ মাখানো ছিল। আল্লাহ রাসূল যদি জানতেন তাহলে বলতেন যে সাবধানে গোস্ত খায় না, কেউ নিজেও মুখে দিতেন না, ঠিক না? এই গোস্ত খায়া 7 জন সাহাবী তৎক্ষণাৎ মারা গেছে, একটা মারাত্মক বিষ ছিল। আল্লাহর নবী মুখে দিয়ে দিচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন জলদি গোস্ত ফালান, এর মধ্যে বিষ আছে, ফালাই দিচ্ছে। এই বিষের কষ্টটা মৃত্যু পর্যন্ত ছিল, হাদিসে আছে, মৃত্যু পর্যন্ত এর অসুবিধারা ভোগ করছে। যেন অনেকে বলে যে আল্লাহর নবী এই বিষের ক্রিয়ার কারণেই মারা গেছেন, কাজে তিনি আল্লাহর পথে শহীদ হয়েছেন। অনেকে বলে কেমন বিষ আসছিল, 7 জন তো নগদ মারা গেছে, আল্লাহর নবীও মুখে দিয়েছে। তাহলে
আল্লাহ যদি গায়েবের খবর জানতেন, কিন্তু বিষ আছে কইতেন, কি বলেন? একের বন্ড পীর এক মুরিদের বাড়িতে গেছে, পরে বলতেছে যে হঠাৎ করে এরকম করতেছে, এরকম করেন হয় কাবা ঘরে কুত্তা ঢুকছেন, খেলাইলাম কাবা ঘর, কুত্তা ঢুকছিল, কুত্তা ঢোকার কোনো পরিবেশ আছে ওখানে? কুত্তা করে ঢুকবো? মসজিদে হারামে ঢুকতে পারে, কাবা ঘরে তো দূরের কথা। কাবা ঘরের ভিটিটা অনেক উঁচা, অনেক উঁচা। আমার চেয়ে লম্বা মানুষ দ্বারা যে হাত তুলে তাহলে চৌকাঠটা ধরতে পারো, আমি পারি না। খুব লম্বা মানুষ হাত উঁচা করলে চৌকাঠটা ধরতে পারে, আর দরজাতে 24 ঘন্টায় বন্ধ থাকে, মানে কুত্তা ঢুকবো কেমন? আগে তো 92টা গেট ছিল, এখন প্রায় 150-র কাছাকাছি গেট আছে। প্রত্যেক গেটের মধ্যে পাহারাদার আছে, পুলিশ আছে, আলেম আছে, এরপরে গোয়েন্দা আছে, প্রত্যেক গেটের মধ্যেই লাগানো আছে। কুত্তা যাবে দূরের কথা, একটা ছোটো পুটলা লয়ে গেলেও চেক করে পরে সারে। তার ওই বেটার স্ত্রী কি করছে, থালি মধ্যে ভাত সাজায় দিছে, মাছ বাজাটা ভাতের নিচে ঢেকে দিছে, বুঝলে বই রয়েছে। তরি তরকারি দেয় না, হ্যাঁ তরি তরকারি দেয় না কেন? তার স্বামীও খুব রাগারাগি করতেছে, বাদ দিয়ে বসাই দেয়, তরকারি দেও না। তো তার স্ত্রী বলছে, তোমার পীরে কাবা করতে কুত্তা খেদায়, এই দেখতেছে এনে ভাতের নিচে যে মাছ বাজার দেওয়া থুইছে, এটা তো দেখলো না সে। এই ভণ্ডামির জায়গা পায় না, ভণ্ডামি করে। তো আল্লাহ নবী যদি জানতেন যে এটা বিষ আছে, তাহলে 7 জন সাহাবী মারা যেতেন না। তিনিও এই জীবনভর এই কষ্ট ভোগ করতেন, বিষাক্ত এর বিষক্রিয়া কষ্ট করছেন জীবনভর। এর অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে এই আল্লাহর না জানার কারণে। তায়েফের ময়দানে গেলে আল্লাহ নবীকে পাথর মেরে রক্তাক্ত করবে, যে জানতেন যাইতেন না। সমস্ত শরীর পথের রক্তাক্ত করে ফেলছে, একবার অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞানে পড়ে রয়েছে আল্লাহ। অসংখ্য ঘটনা আছে এরকম। উহুদের যুদ্ধের সময় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীর শরীরের মোবারকে 100 জখম ছিল, তীর তলোয়ারের জখম ছিল 100 জখম ছিল। দান মোবারক শহীদ করে ফেলছে ওরা। হ্যাঁ, আগের থেকে জানলে তো আর এই অবস্থা হইতো না, যে কি পরিণতি হয়েছে উহুদের যুদ্ধের সময়। এরকম অসংখ্য ঘটনা আছে আল্লাহ নবীর জীবনে। বলছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসসানি আস-সু। তাহলে আমি অনেক ভালো জিনিস একত্রিত করতে পারতাম, কোনোদিন কোনো কষ্ট ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, যদি আমি জানতাম। জানি না দিকে তো এই অবস্থা গেছে। তা আল্লাহ পাক সবই জানেন। কেউ দিকে বিশ্বাস করে নবীও সব জানে, বিশ্বাস করে তার ঈমান থাকবে না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক নবীকে অনেক কথা জানাইছেন, ভবিষ্যতে কি হবে না হবে এগুলি অনেক জানাইছেন। এগুলি হাদিসের মধ্যে আছে। যতটুক জানাইছেন অতটুক বলতে পারে। এসো অত অসীম কুদরতের মালিক আর কেউ নাই। কত অত্যাচার করছে কাফের মুশরিকরা। হ্যাঁ, তো সেকেন্ডের মধ্যে তিনি তার কুদরতে এটাকে দমন করে ফেলতেন। কি বলে, অসীম কুদরত তারও নেই। তিনিও বলতেন আবদুহু ওয়া রাসূল, তার গোলাম এবং তার রাসূল। তা আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হলো
ইসলামের বিধান, ইসলামের বাণী, কোরআন সুন্নাহর কথা ওইভাবে নিজের আকীদাকে ঠিক করতে হবে। তা আল্লাহ সম্পর্কে বললাম, হ্যাঁ, ফেরেশতা নূর দ্বারা আল্লাহ পাক এক প্রকার মখলুক সৃষ্টি করছেন, তাদেরকে ফেরেশতা বলা হয়। এগুলি ফেরেশতা আমরা দেখি না। মানুষের আকৃতিতে কেউ যদি আসে দেখবে, বুঝতে পারবে না যে ফেরেশতা নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওহী নিয়ে আসতেন বেশি হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন। সৈয়দুল মালায়েকা, ফেরেশতা কুল সর্দার, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ফেরেশতারা নূরের তৈরি, তাদের অনেক শক্তি, ফেরেশতাদের অনেক শক্তি, অনেক দ্রুতগামী। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, যখন ঈসা আলাইহিস ভাইয়েরা ঈসা আলাইহিস কয় ফেলায় দেয়, তখন আমি সপ্তম আকাশের উপরে ছিলাম, সিদরাতুল মুনতাহা। তা আল্লাহ পাক বলছেন, ইউসুফকে মাটিতে পড়বার আগে ধরবা। সেখান থেকে আইসা মাটিতে পড়বার আগে ধরে ফেলছে। মাটিতে পড়তে দেননি। কত দ্রুত আসছেন, হ্যাঁ, এক আকাশ থেকে আরেক আকাশ 500 বছরের রাস্তা, এরকম সপ্তম আকাশ পর্যন্ত 3500 বছরের রাস্তা। কি বলেন? সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, না জানি কত হাজার বছরের রাস্তা। সেখান থেকে একবারে চোখের পলকে আসা ওনাকে ধরে ফেলছেন, মাটিতে পড়বে নাকি। কত দ্রুত। হযরত লূত আলাইহিস সালামের দেশকে যে উল্টায় দিচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এক প্রশ্নের উত্তরে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আমাকে জনপদ উল্টায় দিতে কইছেন, আমি আমার 600 পাখার মধ্যে মাত্র একটা পাখা ব্যবহার করছি। উল্টায় দিয়েছেন জনপদ। সারা পৃথিবীর যন্ত্রপাতি নিয়ে লাগলেও বড় মসজিদের এই জায়গাটুকুকে কেউ 1 ইঞ্চি উঠাইতে পারবে না। হ্যাঁ, এরকম এত শক্তি আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, অথচ তারা আল্লাহর ভয়ে কম্পমান থাকে। তাহলে আল্লাহর গোলামি করতে হলে প্রথম নম্বর কাজ হলো তাদের আকীদা ঠিক থাকতে হবে। কি বলেন? আকীদা, আল্লাহ সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, আসমানি কিতাব সমূহ সম্পর্কে, এবং নবী রাসূল সম্পর্কে, পরকাল সম্পর্কে তাদের আকীদা, সঠিক আকীদা থাকতে হবে। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছেন, যেভাবে বলছেন, ওইভাবে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে এটাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা